এই তো অনেক ভালো। এই ফকিন্নির বাচ্চা, এই পাগল নাকি তুই? রাকিব থামো, ও আমার স্কুল ফ্রেন্ড নাদিয়া। নাদিয়া তুই এখানে, আর তোর এই অবস্থা কেন? হ্যাঁ ভাইয়া, মোনা আমার স্কুল ফ্রেন্ড, তাই আমি দূর থেকে দেখে ওকে জড়িয়ে ধরেছি। সরি রে মোনা, তুই আমার অনেক ক্লোজ বান্ধবী, তাই আমি তোকে দেখে আর সামনে থাকতে পারিনি, দূর থেকে দেখেই জড়িয়ে ধরেছি। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না, রাস্তার একটা টোকাই মেয়ে মানে তোমার বান্ধবী হয় কিভাবে, ক্লাস ফ্রেন্ড হয় কিভাবে, আমি এটাই বুঝতে পারছি না। জানি না রাকিব, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম, ক্লাস 8 পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। ক্লাস 8 এর পরে জানি না ও কোথায় চলে গিয়েছে, ওকে আর খুঁজেই পাইনি। আজকে এতদিন পর দেখলাম, তাও আমার এই অবস্থায়। আচ্ছা তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর? ক্লাস 8 পর্যন্ত পড়ার পর আমি আর লেখাপড়া করি নাই। মানে পড়াশোনা করতে পারে না বুঝলাম, কিন্তু কেন? এর পিছনে অনেক কাহিনী আছে, শুধু এতটুকুই জেনে রাখুন, আমার এই অবস্থার জন্য আজকে আমি নিজেই দায়ী। আমি তো কিছুই বুঝতেছি না, তুই সব কি বলতেছিস? আমাদের এলাকায় রুবেল নামের একটা ছেলে ছিল, আমি ওকে এতটাই ভালোবেসে ফেলি যে ওর প্রেমে অন্ধ ছিলাম। আমি আমার পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে ওর সাথে গিয়ে পালিয়ে বিয়ে করি। বিয়ে করার পর ওর আসল রূপটা আমার সামনে আসে। ও এক নাম্বার নেশাখোর ছিল, নেশা করার কারণে আমাদের আজ সংসারটা ভেঙে গেল। আমাদের 2টা বাচ্চাও আছে, ওদের দায়িত্ব আমার উপরে। ওদের 2 বেলা খাওয়ানোর জন্য আমি আজ ময়লা টুকাই, ময়লা টুকিয়ে যা পাই তাই খেয়ে পড়ে বেঁচে আছি। কোনো চাকরিও করতে পারি না, কারণ 8 পাস পড়া মেয়েকে চাকরি কে দেবে? আমার পরিবারও আজ আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি আমার বাচ্চাদের দায়িত্ব নিতে নিতে আজ ক্লান্ত হয়ে গেছি, আর এসবের জন্য সব দোষী আমার। এই ভুলটাই, মানে তোমাদের মতো কিছু ছেলে মেয়ে আছে এই বয়সে এই ভুলটাই করে। তারা কি করে জানো? প্রেমের ফাঁদে পড়ে নিজের সবকিছু হারায়, পড়াশোনা হারায়, নিজের লাইফটাকে নষ্ট করে ফেলে। আর তোমার জীবনে এটাই ঘটছে। এই যে দেখো তোমার বান্ধবী মোনা, সে আজকে লেখাপড়া করে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সত্যি? সত্যি তুই ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? সত্যি আজ আমার অনেক আনন্দ লাগতেছে, কারণ তোর স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আর আমাকে দেখ, আমি কত বড় ভুল করে বসে আছি। আমি যদি সেই দিন পালিয়ে গিয়ে বিয়ে না করতাম, পড়াশোনার ফোকাস দিতাম, ক্যারিয়ারে মনোযোগ দিতাম, তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। আমার জীবনটাও হয়তো অনেক সুন্দর হতো। নাদিয়া তুই কান্না করিস না, আমি না তোর কথা শুনে বুঝতে পারছি যে তোর সাথে কতটা খারাপ হয়েছে। কিন্তু এই যে কথায় আছে না, ভাগ্যের লেখন তাকে খণ্ডাতে পারে না। কিন্তু আমার কাছে আমার বন্ধু সব থেকে বেশি জরুরি, যেমনটা আগেও ছিল আজও আছে। আমি আমি